হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি সুবর্ণা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিওতে। কিছুদিন যাবৎ এখনও ভিডিও তেমন একটা বানানো হয় না, বানানো বলতে গেলে 2 দিন মনে হয় বানানো হয় না। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তোমাদের ভিডিও কেমন লাগে জানিও, এবং আমি চাই ভিডিও কে দেখলো বা কে দেখলো না এটা আমার কাছে কখনোই ম্যাটার করে না। ম্যাটার করে আমি নিয়মিত কি এই সিস্টেমটা ফলো করতে পারছি যে প্রতিদিন আমি ক্যামেরার সামনে কথা বলবো বা ক্যামেরার সম্মুখীন হব। এটা কিন্তু অনেকটা বড় ব্যাপার আমার কাছে, যেটা আমি মনে করি। কারণ আমি যেটা দেখেছি, কেউ যদি ক্যামেরার সামনে প্রতিনিয়ত কথা বলা প্র্যাকটিস করে বা কথা বলে, তার কিন্তু কথা বলার কমিউনিকেশন স্কিল অনেকটা বেটার হয়, এবং তার আই কন্ট্যাক্ট বলো, তার কনফিডেন্স লেভেল বলো, অনেকটাই কিন্তু ইমপ্রুভ হয়। আমি চাই ইমপ্রুভমেন্ট, তাই না? সেজন্য চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও তৈরি করা, যাতে আমি নিজের সাথে কানেক্ট হতে পারি এবং আমার কনফিডেন্স স্কিলটা বেটার হয়। যাতে স্মার্ট ভ্যালুর 4 বেসিক কাজে যখন আমি কমপ্লিট করতে শুরু করব বা যখন আমি এটা স্টার্ট করতে শুরু করব, তাহলে কিন্তু অনেকটাই আমার সুবিধা হবে ইনভাইটিং করতে গিয়ে, তাই না? ইনভাইটিং করার জন্য কিন্তু তেমন কোনো যোগ্যতা কোয়ালিটি কিছু লাগে না, শুধু লাগে একটা কনফিডেন্স আর কথা বলার একটা সুন্দর কমিউনিকেশন স্কিল। দমে ভালো হতে হবে, অনেক সুন্দর হতে হবে, এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে তুমি কতটা জোর দিয়ে, কতটা কনফিডেন্টলি তুমি তোমার কথাগুলো তার সামনে প্রেজেন্ট করতে পারছো, এটাই কিন্তু অনেকটা ম্যাটার করে। তো আজকে মামা বাড়ি থেকে ঘুরে এলাম, মনটা অনেকটা ফ্রেশ লাগলো। কারণ কোথাও নিজের এই একঘেয়েমু জীবন থেকে যখন তুমি বাইরের পরিবেশে যাবে বা বাইরের মানুষদের সাথে কানেক্ট হবে, তখন কিন্তু নিজের মন থেকে অনেকটাই স্যাটিসফাই হবে এবং নিজের ফোকাসে, নিজের গোলের প্রতি আরও তোমার ফোকাস বেড়ে যাবে যখন তুমি বাড়িতে আসবে। কালকে রাত বিকেলে গিয়েছিলাম, আজ বিকেলে চলে এসেছি, এটাতে অনেকটা ভালো হয়েছে, যাতে মনটা ফ্রি হয়েছে। এবার ভেবেছি আর তো এখন যাব না, পুরো এবার যখন কিছু অ্যাচিভ করব স্মার্ট ভ্যালু থেকে, তারপর একবার মামা বাড়ি যাব। কারণ আমার দাদু দিদুন সবাই মারা গেছে, তো যাওয়ার মতো তেমন একটা কিছু নেই, বা কিছু টান যদি থাকে, দাদু দিদুন থাকা মানে একটা, মানে ভিতর থেকে একটা অনুভূতি আবেগ আসে যে দাদু দিদুন আছে, তাদের দিকে দেখতে যেতে হবে, কেমন আছে তারা, যেতে বলেন। মামা মামি অবশ্যই আছে, তারাও খুব ভালো, বাট কিন্তু দাদু দিদুনের টানটা তো সবার বেশি থাকে, তাই না? তো এসেছি, এবারে কাজে ফোকাস করতে হবে, কারণ কাজ না করলে কিভাবে ইমপ্রুভমেন্ট আসবে, তাই না? তো কাজ করতে করতে হবে, এটা তো ঠিক। এবার আগের থেকে আবার টার্গেট নিতে হবে, প্রতিদিন নিজে প্রতিদিন সিস্টেম ফলো করতে হবে। আজকে যেমন এক্সারসাইজ করা হলো না, ওখান থেকে আসার পর আর মনটা টানছে না যে এক্সারসাইজ করি, বাট তাও 5-10 মিনিট হলেও করতে হবে। কারণ 30 মিনিট, কারণ প্রতিদিন যদি আমি এক্সারসাইজটা ছেড়ে দিই আজকে, তা একটা সিস্টেমটা একটা কেমন ব্রেক হয়ে যাবে মনে হয়। তো তাই ভাবলাম আজকে 5-10 মিনিট করাই যায়, তাই না? 35 মিনিটের জায়গায় 5-10 মিনিট অবশ্যই করা যাবে। 7 তারিখ থেকে পরীক্ষা শেষ আমাদের কলেজে, তখন থেকে স্মার্ট ভ্যালু আবার ফাটিয়ে করা হবে। ভাবছি অফিস যাব, অফিস গিয়ে কিন্তু অনেকটাই কাজ হচ্ছে। কারণ আজকে আমি যেটা দেখলাম, আজকে আমাদের স্মার্ট ভ্যালুর গ্রুপে রেকর্ড ভেঙেছে আমার এই ফ্রেন্ড সাবিনা। ও মানে আজকে টোটাল হাইস্ট কেউ যদি ডকুমেন্টস তুলে থাকে, ও আজকে 6টা ডকুমেন্টস তুলেছে। এটা এখনো পর্যন্ত কেউ করেনি, বাট ও কিন্তু 6টা আজকে এখনো পর্যন্ত কেউ করতে পারে না, বা এই গত কিছুদিনও কেউ করেছে এটা আমি দেখিনি। কারণ গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকি, দেখি কে কতগুলো ডকুমেন্টস তুললো, বাট আজকে 6টা কমপ্লিট করেছে, মানে রেকর্ড ভেঙে দিয়েছে যাকে বলে, রেকর্ড নতুনভাবে, যে একদিনে 6টা ডকুমেন্টস তুলেছে। তো এটা খুবই ভালো, আমার সিনিয়র বলো বা বেস্ট ফ্রেন্ড বলো, ডকুমেন্টস তুলেছে। তো এটার থেকে এটা দাঁড়ায়, যারা কাজ করে নিয়মিত, যাদের মধ্যে জেদ আছে, আগুন আছে, পাগলামি আছে, তাদের দ্বারা কিন্তু স্মার্ট ভ্যালু অবশ্যই হবে, তাই না? আজকে রাস্তায় আসার সময় বিকাশ দাদার ট্রেনিং শুনতে শুনতে আসছিলাম। তো বিকাশ দাদা একটা জায়গায় বলছিল যে স্মার্ট ভ্যালু থেকে সাকসেস কিন্তু আমি 3 বছরে পেয়েছি, বাট ওই সাকসেসফুল কোয়ালিটি বা সাকসেসফুল হওয়ার জন্য যে কোয়ালিটি তৈরি করতে হয়, সেটা কিন্তু বাড়ানোর জন্য
বা ওই কোয়ালিটিটা তৈরি করার জন্য আমার কিন্তু 7টা বছর লেগেছে। 7টা বছর কিন্তু সে কোনো কিছু পায়নি। এর জন্য এটা মানে দাদার লাইভ দেখে এটার থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে ভগবান তোমাকে দেবে, খুব ভালো দেবে, বাট তার আগে তোমাকে সেই পাওয়ার জন্য বা ভগবান তোমাকে যে পজিশন দিতে চাইছে সেটা অর্জন করার জন্য তোমার কোয়ালিটি বাড়াতে হবে। কোয়ালিটি কিসে বাড়বে? যখন তুমি কাজটা যতবার বা যত বেশি প্র্যাকটিস করবে আর ট্রেনিংটা যত বেশি নেবে, যত বেশি জানবে, এইভাবেই কিন্তু তুমি তোমার কোয়ালিটিটা বাড়াতে চাইছো। কারণ ভগবান জানে তোমাকে কতটা দেবেন তিনি, বাট যেটাই দেবেন তোমাকে তার জন্য তোমাকে উপযুক্ত বা যোগ্য হতে হবে। যোগ্য ছাড়া কখনো কোনো জিনিস তুমি পাবে না, বা কখনো যদি পেয়েও যাও ওটা কিন্তু অনেকটা টেকসইহীন হবে না, মানে টেকসই বলে না, টেকসই জিনিস সেটা কিন্তু হবে না। তো আমি এটাই ফিল করলাম। আর দাদা বলছিল অ্যাচিভমেন্ট করাই কিন্তু জীবনে বড় ব্যাপার না, অ্যাচিভমেন্ট কিন্তু আমরা সবাই করতে পারি, বাট অ্যাচিভমেন্ট করার পর আমাদের ক্যারেক্টার, আমাদের অ্যাটিটিউড এগুলো কি ঠিক আছে? কারণ এগুলো তৈরি করার জন্যই কিন্তু আমাদের স্মার্ট ভ্যালু, আমি যেটা মনে করি স্মার্ট ভ্যালুর বিজনেস বা স্মার্ট ভ্যালুর এই টাইম কম্পাউন্ডিং সিস্টেমটা বুঝতেই কিন্তু একটা মানুষের 1 বছর লেগে যায়। কারণ আমি যেটা দেখেছি, আমি কিন্তু স্মার্ট ভ্যালু জয়েন করার আগেও কিন্তু স্মার্ট ভ্যালু ট্রেনিং দেখেছি বা শুনেছি, তারপরেও কিন্তু অনেক মানে এখনো পর্যন্ত একটা ডায়েরি কমপ্লিট আর একটা ডায়েরি অনেকটাই লেখা হয়ে গেছে, এত ট্রেনিং নেওয়ার পরও কিন্তু স্মার্ট ভ্যালু সিস্টেমটা এখনো পুরোপুরি বুঝতে উঠতে পারি না। বাট টাইম দিতে হবে, একবারে তো সব কিছু জিনিস তুমি খাবলের মতো পেয়ে যাবে না বা বুঝে যাবে না, তার জন্য তোমাকে টাইম দিতে হবে। টাইম না দিলে কিন্তু কখনো কিছু হয় না, সেই জন্য টাইম দিতে হবে, এবং যত টাইম দেবে তুমি এই সিস্টেম থেকে অনেক দূর এগিয়ে যেতে পারবে, অনেকটা তুমি জীবনে আগে এগিয়ে যাবে, আগে বাড়তে পারবে। তো দাদার কথাগুলো সত্যি, বিকাশ দা কথা মানে তার কথাতে একটা অনুভূতি, একটা আবেগ। কেউ যদি আমাকে বলে স্মার্ট ভ্যালু কি, স্মার্ট ভ্যালু একটা কথাই তাদের জন্য, যে স্মার্ট ভ্যালু একটা পরশ পাথর, যেটা তুমি যদি হাত দিয়ে থাকতে পারো তুমি কিন্তু একদিন ওই পরশ পাথরের মতো মূল্যবান হয়ে যাবে তোমার জীবনে, তোমার জীবনটা এতটাই সুন্দর হবে। বাট ওই পাথর থেকে যখন তুমি হাত ছড়িয়ে নেবে বা ওই পাথরের টাচে যখন তুমি আর থাকবে না, তখন কিন্তু তুমি কিন্তু কোনোদিন বড় কিছু হতে পারবে না। কারণ আমরা সবাই জানি স্মার্ট ভ্যালু এমন একটা বিজনেস বলো বা এমন একটা টাইম কম্পাউন্ডিং সিস্টেম বলো, যেখান থেকে একটা মানুষকে, এখান থেকে তো কেরিয়ার বলো, টাকা পয়সা, লাখ টাকার গাড়ি বাড়ি সবই অ্যাচিভ করা যায়, বাট তার আগে সিস্টেম তোমাকে একটা সুযোগ দিয়েছে তুমি সবই অ্যাচিভ করতে পারবে, বাট তার আগে তোমাকে ট্রেনিং নিয়ে নিজের গাফিলতি, নিজের মধ্যে নোংরা মেন্টালিটি, নিজের মধ্যে খারাপ অ্যাটিটিউড, খারাপ মানে একটা দৃষ্টিভঙ্গি বলো, খারাপ বডি ল্যাঙ্গুয়েজ বলো বা খারাপ ড্রেস কোড বলো, এগুলো কিন্তু তোমাকে আগে বদলাতে হবে। বদলানোর জন্য কি আছে? বদলানোর জন্য এই ট্রেনিং সিস্টেম আছে, যেটা তুমি প্রত্যেক মাসে 4-12 থেকেও বেশি তুমি হল ট্রেনিং পাচ্ছ, এবং অফিস মিটিং তো হামেশাই পাচ্ছ, প্রত্যেকবার বা প্রত্যেক দিন একটা হলেও পাও। এত কিছু পাওয়ার পরও যদি তোমার মধ্যে চেঞ্জ যদি না আসে, তাহলে কিন্তু এই বিজনেস থেকে তুমি কখনোই বড় কিছু করতে পারবে না। আমার মনে হয় চেঞ্জ করা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, চেঞ্জ ছাড়া এই বিজনেস থেকে কিচ্ছু পাবে না। এই বিজনেস করার জন্য কিচ্ছু লাগে না, একটা থাকে জেদ এবং নিজের কমিটমেন্ট, যেগুলো করো সেগুলো রক্ষা করার জন্য লাগে একটা জেদ, আর কাজটা একটু শিখে যাওয়া, একটু সিনিয়রের কথা শুনে করা, বা সিনিয়রের যেমনভাবে বলবে, যেইভাবে বলবে, যেমন করে বলবে সেইভাবে করো, দেখবে তোমার বিজনেস কত দূর এগিয়ে যাবে। তো তেমন কিছু করতে হয় না, বাট যেটার আগে সব থেকে বেশি করতে হয় তোমার অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হয়, তোমার ক্যারেক্টারটা ঠিক রাখতে হয়। কারণ ক্যারেক্টার যদি ঠিক না থাকে, অ্যাটিটিউড যদি ঠিক না থাকে, তুমি কিন্তু এই বিজনেসে যদি তুমি অনেক কিছু পেয়ে যাওয়ার পরেও কিন্তু তুমি অনেক কিছু হারিয়ে ফেলবে, তাই না? সেই জন্য নিজেকে চেঞ্জ করো, নিজেকে নিজের মধ্যে
সাকসেসফুল মেন্টালিটি মানে ইনপুট করো, নিজের ট্রেনিং মিটিংয়ের মাধ্যমে নিজেকে চেঞ্জ করো, সর্বোপরি নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করো, যেটা কিন্তু খুব খুব দরকার। মাইন্ডসেট যদি না তোমার চেঞ্জ হয় বা মাইন্ডসেট যদি না তোমার স্ট্রং হয়, তাহলে এই বিজনেসে তুমি কখনোই টিকে থাকতে পারবে না। কারণ এই বিজনেসে যাদের মাইন্ড শর্ট মাইন্ডসেট হয় বা একটুকুতেই ধরাশায়ী হয়ে যাওয়া মানুষগুলো কিন্তু এই বিজনেস থেকে বা নেটওয়ার্ক মার্কেটিং বলো বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে কখনোই কিছু করতে পারে না। সেজন্য দম তো বিশাল থাকতে হবে, দম না থাকলে কখনো কিন্তু সাকসেসফুল হওয়া যায় না, এবং ডিফারেন্স তোমাকে অবশ্যই হতে হবে। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো। এবং সবার থেকে মজার বিষয় বা ভালো জিনিস যদি হয়, যেমন আমি এক্সারসাইজটা খুব সুন্দর প্রত্যেক দিন বা নিয়মিত করছি, এবং ট্রেনিং যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট আমাদের জীবনে, ট্রেনিং ছাড়া একটা অ্যাসোসিয়েট যেমন বাঁচতে পারে না বা সিস্টেমে টিকে থাকতে পারে না, একটা মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, একটা মানুষ যেমন খাবার ছাড়া বাঁচতে পারে না, সেজন্য স্মার্ট ভ্যালুর একটা অ্যাসোসিয়েটেড ট্রেনিং কিন্তু তার কাছে খাবার জিনিসের মতো, তাই না? তো আমি বলবো সবাই প্রতিনিয়ত ট্রেনিং নিয়ে যাও, নিজেকে চেঞ্জ করো, সব কিছু বোঝো, এবং নিজের অ্যাটিটিউড ক্যারেক্টার সুন্দর বানাও, যাতে অন্য মানুষের কাছে তুমি উদাহরণ হতে পারো, তাই না? তো আজকে এই পর্যন্ত, বাই বাই।